আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আরাফার রোজা কোন দিন রাখতে হবে? আরাফার রোজা কয়টি রাখতে হবে? ৮ নাকি ৯ জিলহজ রাখতে হবে? আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনাদের সন্দেহ দূরীভূত হয়ে যায় যে আপনারা কয়টি রোজা রাখবেন, কোন দিন রাখবেন এবং কত তারিখে রাখবেন। আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু আরাফা রোজার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফা রোজার আগের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মাত্র একটি রোজার মাধ্যমে। তো সেই রোজাটি আমরা কোন দিন রাখবো? কত তারিখ রাখবো? এই বিষয়ে যেহেতু মতবিরোধ আছে বা মতামত আছে, ২ টি মত আছে। তো ১ম মতটি হচ্ছে আরাফা রোজা রাখার ব্যাপারে ২ টি মতের ১ম টি হচ্ছে ইয়মে আরাফা, যেই দিন হাজীগণ আরাফার ময়দানে একত্রিত হবেন, সেটি সৌদি আরবের ৯ তারিখ এবং বাংলাদেশের ৮ তারিখ হয়, ৮ই জিলহজ হয়। এবং আরেকটি মত হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ, সেটি পৃথিবীর যেকোনো দেশ থেকে হোক না কেন, ৯ জিলহজ মাসের ৯ তারিখ, জিলহজ মাসের ৯ তারিখ ৯ জিলহজ রোজা রাখা। আর সেটি সৌদি আরবের ১০ তারিখ হয়। এখন সমাধান কি? কোনটি আমরা অনুসরণ করব? সমাধান হলো ৮ জিলহজ আরাফার দিন রোজা রাখলেও হবে, অথবা ৯ জিলহজ রোজা রাখলেও হয়ে যাবে। জিলহজ মাসের ৯ তারিখ রাখলেও হবে, অথবা ৮ তারিখ আরাফার ময়দানে যেদিন হাজীগণ একসাথে হবেন সেই দিন রাখলেও হয়ে যাবে। অথবা কেউ যদি চান ৮ এবং ৯ দুটি রোজা রাখলেও আপনি সেই সওয়াবটি পেয়ে যাচ্ছেন। তো ৮ জিলহজ বাংলাদেশে ৪ জুন বুধবার এবং ৯ জিলহজ বাংলাদেশের ৫ই জুন বৃহস্পতিবার। কেউ চাইলে বুধবারেও রাখতে পারেন, কেউ চাইলে বৃহস্পতিবার রাখতে পারেন, কেউ চাইলে বুধ এবং বৃহস্পতিবার দুদিনই রাখতে পারেন। তাহলে সেই সওয়াবটি আমরা পেয়ে যাচ্ছি। অতএব এখানে আর কোনো দ্বিধা থাকলো না, কোনো সন্দেহ থাকলো না, কোনো ধরনের বিতর্ক থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরাফা রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।